হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদা ফারজানা আছি ফরহাদ হীরা থেকে। আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমার ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, তাই সবাইকে বলি গুড মর্নিং। সুন্দর সুন্দর ফুলের সাথে আজকে সকালটাও শুরু করলাম আমি। এখানে অনেক ফুল আছে যেগুলো আমি নামই জানি না, তারপর তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। যারা নতুন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সবাইকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেন আমার নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো সবাই আমার ভিডিওটা না টেনে ফুল ওয়াচ করে দিবেন, এটাই আমার রিকোয়েস্ট। কারণ আমি আজকে এখানে অনেক কিছু দেখাতে যাচ্ছি এবং আপনারা যারা নতুন কিছু শিখতে পারবেন, আজকে আমি গল্পের সাথে সাথে শেয়ার করব আমার রুম ট্যুর। তো আপনারা দেখতেই পাবেন আমার ভাঙা টিনের ঘরটাকে আমি কীভাবে ভেতরে সাজিয়েছি সেটা দেখতে পাবেন। তো আমি আজকে ফ্রিজটা সকালে ডিপ একটু ক্লিন করেছিলাম। ক্লিন করার পরে এটাকে আমি একটু লেবু কেটে দিচ্ছিলাম যেন ব্যাড স্মেল না ছড়ায়, যার জন্য আমি লেবুটা এভাবে স্লাইস করে কেটে দিয়েছিলাম কোণার মধ্যে। তো এভাবে ক্লিন করেছি। তারপর আমি এখানে কিছু পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি, যেগুলো আমি গাছে ব্যবহার করব। আর এখানে ভাতের মাড় নিয়েছি, সেগুলোও কিন্তু আমি গাছে অ্যাপ্লাই করব। তবে আমি এটা সরাসরি করব না, কিভাবে করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো চলুন শুরু করি আমার হোম ট্যুর। এটা মূলত আমার ঘর, মানে আমাদের দুইটা ঘর। একটা আমার যেটা রান্নাঘর, এটা বড় ঘর, আর এটা শুধুমাত্র একটা আমার রুমের জন্য করা হয়েছিল স্পেশালি। এটা আসলে আমার রুম ছিল না, এটা ছিল একটা গোয়াল ঘর। তো এটাকে আমি যখন আমার বিয়ে আর কথাবার্তা চলতেছিল তখন এটাকে মেরামত করা হয়েছিল। শুধু সামনের টিনগুলো একটু কালারিং করছে, আর ওগুলো ভাঙা টিন। তো আমি এসে যেভাবে গুছিয়েছি, আসলে প্রত্যেক মেয়েরাই কিন্তু পছন্দ করে একটু তাদের সংসারটা সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে গুছিয়ে নিবে। তো আমিও কিন্তু এভাবে, আমার কিন্তু সবগুলো কিন্তু একসাথে করা সম্ভব হয় নাই। আমিও কিন্তু একটু একটু করে সবকিছু করেছি। এতটা কিন্তু সহজ ছিল না, মানে আমার এই জার্নিটা। কারণ আমার হাজব্যান্ডের আহামরি কোনো স্যালারি হয় না, মানে যেটুকু হয় সেটা দিয়ে সংসার চলে। তারপর সে টুকটাক কিছু আমাকে গিফট করছে, আমি এগুলো জমিয়ে রেখেছিলাম। তারপর আমি যখন আমার ঘরটাকে আমি রেডি করেছি, তারপর আমি আস্তে আস্তে সবগুলো জিনিস আমার মতো করে সাজিয়ে নিয়েছি। মানে বলতে পারেন আমি সবগুলো জিনিস কিন্তু আমি একসাথেই কিনিনি, আমি এগুলা একটু একটু করেই করেছিলাম। তো আমি এই ক্যান্ডেলটা একটু জ্বালানোর চেষ্টা করছিলাম, কিন্তু এটা অনেক বেশি গরম হয়ে যাওয়াতে আমি কিন্তু এটা জ্বালাতে পারিনি। তারপর দেখাই আমার আলমারিটা, যেখানে আমার কাপড় থাকে। এখানে এগুলো সব আমার হিজাব ছিল, আমার অনেকগুলো হিজাব ছিল। আমি যদিও আমার আম্মুকে আমার বোনদেরকে দিয়ে দিয়েছিলাম, আমার ননদকেও দিয়ে দিয়েছিলাম অনেকগুলো। আর এগুলো ছিল আমার জামা। আমি তেমন একটা শাড়ি পরি না, বা কোনো অকেশন আমার শাড়ি কেনা হয় না। জাস্ট এবার ঈদে ১ম বছর আমি শাড়ি কিনেছিলাম। এগুলো কিন্তু আমার তেমন একটা শাড়ি পরা হয় না, তাও কেনাও হয় না। ভালো শাড়ি বলতে পারেন, দামি শাড়ি বলতে আমার শুধু ৪টাই শাড়ি আছে। মানে আমি তেমন একটা শাড়ি পরি না বললাম। যার কারণে আমার শাড়ি কালেকশন না, আমার বিশেষ করে অনেক কালেকশন রাখি আমি, যেগুলো আমার হিজাবের। আমার হিজাব কালেকশন রাখতে অনেক বেশি ভালো লাগে। তো আমার রুমটা আমি আপনাদেরকে দেখাই আস্তে আস্তে করে। আর মূলত এই লাইটগুলো আমি একটা দোকান থেকে কিনেছিলাম ৩০০ টাকা দিয়ে। অফলাইনে কিনেছিলাম আসলে আমি। তো এগুলো আমি ৩০০ টাকা দিয়ে কিনে আসলে ৩ মাসও ইউজ করতে পারি নাই। এগুলো আনফরচুনেটলি তারগুলো নিজে নিজে কিন্তু জোড়া থেকে বের হয়ে গিয়েছিল, যার কারণে লাইটগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তো অনেকদিন বাসায় পড়েছিল, ভাবলাম এটা দিয়ে আমি কোনো DIY করে নিতে পারি। তো আমি এগুলো DIY করে নিয়েছিলাম। আর সুতার আমার কিছু মিরর ছিল, মিররগুলো দিয়ে আমি এটা একটা ওই কি যেন ওগুলো কী বলে আমি জানি না ঠিক, এরকম করে রেখেছি। একটু ১৯-২০ হইতে পারে, আসলে পারফেক্ট হয় নাই আমার জিনিসগুলো। তো চেষ্টা করেছি আমি আমার রুমটাকে আমার মতো করে সাজাতে। পরে যখন কোনো একটা ওয়াল শোকেস নিব, তখন আরও সুন্দর সুন্দর জিনিস কিনবো। এখন আপাতত কোনো কিছু তেমন একটা শপিং করা হয়নি আমার রুমের জন্য। তো আস্তে আস্তে কিনবো আমিও আর কি। এটা একটা বক্স, যেটা আমি আমার মোবাইলে বক্স দিয়ে আমি একটা গিফট বানাইছিলাম আমার হাজব্যান্ডকে। বিয়ের ১ম বছরে কিন্তু আমি এটা গিফট করেছিলাম, আমার হাতে কিছু লেখা দিয়ে ছোট ছোট মেসেজ দিয়েছি আর কি। দুইজনের একটা ছবি ছিল, যেটা আমাদের এঙ্গেজমেন্টের বিয়ের পরপরই আমরা ছবিটা উঠেছিলাম। এখানে কিছু লেখা ছিল, মানে আমি যা আসছে তাই আর কি। আচ্ছা,
তো এটা আমি আমার হাজব্যান্ডকে গিফট করেছিলাম। সে আমার হাতের জিনিস অনেক বেশি পছন্দ করতো। আমি যেহেতু অনেক কিছু ক্রাফটিংয়ের কাজ করতাম, সে অনেক বেশি পছন্দ করতো এগুলা। আর এগুলো অনেক বেশি কিউট লাগছিল আমার, ছোট ছোট আছে এগুলা, মানে কি ফুলের টব, আমার এগুলো অনেক সুন্দর লাগছে, যার জন্য এটা আমি নিয়েছিলাম। যেগুলো ঢাকা থেকে আমার হাজব্যান্ড নিয়ে আসছিল, আমাকে ভিডিও করে দেখাইছিল, আমি পছন্দ করছি আর উনি নিয়ে আসছে। এক পেন দিয়ে যেটা বানিয়েছিলাম, এটাও কিন্তু আমি বানিয়েছিলাম, তখন আমি অনেক কাজ করতাম, এখন করি না তেমন একটা, মেয়ে মেয়ে নিয়ে সংসার নিয়ে হচ্ছে একটু বিজি আছে, যার জন্য কিছু করা হয় না। এখানে আমার জুতো ছিল, অনেকদিন একটু ক্লিন করা হয় নাই, যার জন্য একটু ময়লা হয়ে গেছে। আর এখানে আমি লিখেছি আয়াতুল কুরসি, আর এই জায়গাটা খালি ছিল, যার জন্য আমি এটা চক দিয়ে একটু ড্রয়িং করে নিয়েছিলাম। তো এই ড্রয়ারে মূলত থাকে আমার হাজব্যান্ডের কাপড়, আমার মেয়ের যে রেগুলার কাপড় থাকে সেগুলোই হচ্ছে আমি রাখি, আমারগুলো রাখি না, আমারগুলো আলমারিতে থাকে। এগুলো আমার হাজব্যান্ডের একটা ড্রয়ার। নিচেরটা হচ্ছে আমার মেয়ের রেগুলার যে কাপড়গুলো থাকে না, এগুলো তো বাস করা হয় না তেমন একটা, তো এখানেই থাকে পরার জন্য। আর নিচেরটাতে হচ্ছে আমি আমার কিছু জিনিস রেখেছি, বেডশিট থাকে, আমার মেয়ে গ্যাসের মেশিন, তারপর হচ্ছে এমনি কিছু টুকটাক জিনিস আমি নিচেরটাতেই রাখি। তো এই হলো হচ্ছে আমার। তারপর এটা আমার সবথেকে বেশি প্রিয়, মানে যেটা আমি নিজেই কাস্টমাইজ করেছিলাম, ডিজাইনটা আমি নিজেই দিয়েছিলাম। তো হচ্ছে এটা আমার ড্রেসিং টেবিল। আমার বিয়ের পরে কিন্তু আমার হাজব্যান্ড এটা আমাকে বলছিলাম যে আমাকে আমার একটা ড্রেসিং টেবিল অনেক শখ, তো সে বলছিল আমি করে দিব, একটু সময় লাগবে। তা 2 থেকে 3 বছর সময় লাগছে, যেহেতু আমার হাজব্যান্ডের অনেক বেশি টাকা নাই, যেটুকু আছে সংসার চালিয়ে যেটুকু আছে সেটা দিয়ে কিন্তু সে আমাকে আমার স্বপ্নটা সে পূরণ করে দিয়েছে, একটু দেরিতে হলেও সে করে দিয়েছে। আর এই জিনিসগুলো লাগাতে আমার যে পরিমাণে কষ্ট হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ এগুলো ছিল কাগজ, মানে টিনের উপর আমি কাগজ লাগিয়েছিলাম, কাগজের উপর কিন্তু এই ওয়ালমেটগুলো আমি দারাজ থেকে নিয়েছিলাম। দারাজ থেকে আমি এগুলো সবগুলো অর্ডার করি। তো এগুলো লাগাতে যে পরিমাণে কষ্ট, কারণ এখানে কোনো প্যারেক ছিল না, প্যারেক লাগানোর সিস্টেম ছিল না, যার জন্য এগুলো আমাকে গাম দিয়ে বসাতে হয়েছে। মানে আমার অনেকক্ষণ গাম দিয়ে এগুলো হাত দিয়ে চেপে ধরতে হয়েছিল, যার জন্য, না হলে এগুলো পড়ে যাচ্ছিল। তো অনেক কষ্ট করে আমি লাগাইছিলাম জিনিসগুলো। আর উপরে মাশাআল্লাহ যেটা লেখা ছিল এটা আমি নিজেই করেছিলাম, কারণ এরকম একটা স্টিকার আমি হচ্ছে দেখছিলাম যে দারাজ থেকে অর্ডার করবো, দেখলাম যে একটা স্টিকার অনেক বেশি দাম পড়ে গেছে, তাই আমি নিজেই বানিয়ে নিয়েছিলাম। আর এখানে আমার কিছু বই আছে, আমার অবসর টাইমে তেমন একটা পড়া হয় নাই, তারপরও আমি আমার বইগুলো রাখি। ওটার জন্য আমি একটা পরে হচ্ছে কিছুদিনের মধ্যে একটা হচ্ছে বুক শেলফ বানাবো ইনশাল্লাহ, সেটা আপনাদেরকে সাথে শেয়ার করব। কাঠ আছে বাসায়, তো এটা দিয়ে আমি কিছুদিন পরে হচ্ছে মানে একটা চেষ্টা করব হচ্ছে মানে ইচ্ছা আছে আর কি বলতে পারেন, একটা বুকশেলফ বানানোর। আর স্টিকারটাও আমি দারাজ থেকে নিয়েছিলাম 300 টাকা দিয়ে, যদিও সেটা আমি প্রপারলি বসাইতে পারি না, মানে আমার কাছে এলোমেলো হয়ে গিয়েছিল, আমি আসলে ছবি দেখে করি নাই, নিজেই করেছিলাম, যার জন্য। এখানে যত কিছুই দেখছেন না, মানে বাসা সাজানোর জন্য যত আইটেম আছে না, সবগুলো বেশিরভাগ জিনিস কিন্তু আমার হাজব্যান্ডই কিনেছে। মানে আমি বলতাম, সে আমাকে সেটা অর্ডার করে এনে দিত। একটু একটু করে জমিয়েছিলাম আমার সংসারটা। আচ্ছা, এখানে কোনো কিছু আমার নিজের টাকার না, কারণ আমার নিজের টাকা বলতেই কিছু নাই। আসলে আমিই আছি। আমার কোনো ইনকাম তো নাই, তো যার জন্য হচ্ছে আমার নিজের টাকা বলতেই কিছু নেই। তো পর্দার সাইডে হচ্ছে একটা জানালা আছে, আপনারা হয়তো এটা আগের ভিডিওতে অনেকেই দেখেছেন। জানালাটা আমি এভাবেই রাখি, রাতে এটা পর্দা দিয়ে করে দিই। তো মূলত বলতে যাচ্ছে আমি হচ্ছে আসলে বিলাসিতা করার জন্য হচ্ছে আপনার দালান কোঠা থাকতে হবে এমন কিন্তু না। আপনি চাইলেও ভাঙা ঘরকে একটু হচ্ছে সুন্দর করতে পারেন, যদি আপনার সেটা চেষ্টা থাকে, আপনার যদি ইচ্ছা থাকে, আপনি চাইলেও করতে পারেন। আমার বাসাটা যখন অনেকেও দেখে বলে মাশাআল্লাহ অনেক সুন্দর করে সাজাইছে, এটা বাইরে থেকে ভাঙা মানে ভেতরে যে এত সুন্দর করে সাজাইছে সেটা মানে বোঝা যায় না, তখন আমার এটা ভালো লাগে শুনতে। আসলে আমি ভয়েসটা হচ্ছে দিনের বেলায় দিয়েছিলাম, যার জন্য একটু বাইরের নয়েজ আছে, সেটা আপনারা হচ্ছে ইগনোর করবেন। আর আমার ভিডিওটা এত সবাইকে ফুল ওয়াচ করে দেওয়ার জন্য বললাম, কারণ হচ্ছে আর আমার ভিডিওতে যারা হচ্ছে নতুন সাবস্ক্রাইবার আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখতেই পাচ্ছেন আমার এই সবগুলো জিনিস কিন্তু একদিনে কেনা হয়নি, এগুলো আস্তে আস্তে কিনেছিলাম আমি সবগুলো জিনিস। যখন আমার অ্যানিভার্সারি হয়, যে আমার বার্থডে হয়, তখন আমার হাজব্যান্ড আমাকে একটু একটু করে জিনিস গিফট করতো, আমি সবগুলো জমা করে রেখেছিলাম, তারপর পরে সাজিয়েছি।
তো আমার হচ্ছে রুমে আহামরি তেমন কিছু নাই, যেটুকু আছে আমি সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কারো কাছে তুচ্ছ, তবে আমার কাছে অনেক বড় কিছু। কারণ হচ্ছে আমার বড় মানে দালান কোঠা থাকতে হবে এমন তো না। আমার নিজের মতো করে আমার নিজের সংসারটা আমি সাজাইতে পেরেছি। আমার হাজব্যান্ড এটার জন্য আমাকে কিন্তু অনেক বেশি সাপোর্ট করেছে। এটাই হচ্ছে আমার জন্য অনেক বেশি। এর একটাও সে ঢাকা থেকে নিয়ে আসছিল। সে যেহেতু চাকরির জন্য ঢাকায় থাকতো, তো ঢাকা থেকে নিয়ে আসছে সে। এই পেন্টিংগুলো আমিই করছিলাম। আমি মেয়ে, আমার বাচ্চা হওয়ার আগে আমি অনেক কিছু করতাম, অনেক কাজ করতাম, ড্রয়িং করতাম, কিন্তু বাচ্চা হওয়ার পরে না, এখন আর করতে ইচ্ছে করে না তেমন একটা। মেয়ে নিয়ে আসলে সময় দিতে পারি না, আমি এগুলো করতে পারি না। তো যখনই ফ্রি থাকতাম তখনই করতাম, এখন একটু বিজি হয়ে গেছি। তো আমার ভুল ত্রুটি হবে সেটা আপনারা হচ্ছে ক্ষমা করে দিবেন। ভালো লাগলে আমার ভিডিওটার সাথে থাকবেন।